হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম মাই নিউ ইয়ার দ্য ট্রেডিং ভিডিও। আমরা কিন্তু ডেইলি ট্রেড করি, কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না আজ মার্কেট কোন দিকে যাবে। প্রতিদিন ট্রেডে ঢুকছি, কিন্তু কিভাবে ট্রেড নিচ্ছি সেটাও জানি না। কখনো মনে হয় দাম বাড়বে, তখনই দেখি হঠাৎ করে দাম কমে যাচ্ছে। আবার কখনো মনে হয় দাম কমবে, তখনই দেখি হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে। আশা করি এমনটা আপনাদের সাথেও অনেকবার হয়েছে। তাহলে আপনি হয়তো ডেইলি বায়াস ছাড়া ট্রেড করেছেন, ঠিক যেন চোখ বন্ধ করে গাড়ি চালানোর মতো। কিন্তু ভালো ট্রেডাররা ঠিক দিনের শুরুতেই বুঝে নেয় আজ মার্কেট কোন দিকে যাবে, উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। তারা কিন্তু অনুমান করে না, তারা জাস্ট একটা সঠিক প্ল্যান করে। আর তারা যে মেথড ব্যবহার করে তার নাম আইসিটি ট্রেডিং স্ট্র্যাটেজি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আইসিটি ডেইলি বায়াস কাজ করে এবং কিভাবে আপনি সেই সেটআপটা নিজে ইউজ করে ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন। একদম সহজ ভাষায় শিখিয়ে দেব। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের ডেইলি বায়াসের ফার্স্ট যেই টপিকটা থাকবে বা ফার্স্ট যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই ডেইলি বায়াসটা কি সেটা সম্পর্কে আগে জানতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডেইলি বায়াস। হোয়াট ইজ ডেইলি বায়াস? ডেইলি বায়াসটা কি? ডেইলি বায়াস মানে হলো একটা দিনের জন্য মার্কেটের সম্ভাব্য দিক। মার্কেট একদিন মানে একদিনের পর বা দিনের মার্কেট কোন দিকে যেতে পারে সেই দিকটা আপনাকে এনালাইজ করা বলতে পারেন। সেই দিকটা কোন দিক হতে পারে সেটা আপনাকে এনালাইজ করতে হবে, ঠিক আছে? তো সেটা বুলিশ হতে পারে, অর্থাৎ প্রাইস বাড়বে, অথবা বেয়ারিশ হতে পারে, তার মানে হচ্ছে প্রাইস কমবে, ঠিক আছে? আইসিটি স্ট্র্যাটেজি দিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে সেই দিনের বায়াস নির্ধারণ করব, ঠিক আছে? তো এটা জানার জন্য আমাদের কি লাগবে সেটা আমরা সেকেন্ড পয়েন্টে জেনে নেব যে একটা মার্কেট উপরে যেতে হলে বা নিচে আসতে হলে সেই দিকটা নির্দেশনা ঠিক করার জন্য আমাদের কি জানা লাগবে সেটা আমরা ২ নাম্বার পয়েন্টে জানবো। তো এখানে ২ নাম্বার পয়েন্টে কি দেওয়া আছে? হাউ টু সেট ডেইলি বায়াস। ডেইলি বায়াস কিভাবে সেট করব সেটা হচ্ছে আমরা ২ নাম্বার পয়েন্টে শিখব। চলুন দেখে নিই। ওকে গাইস, দেখেন, হাউ টু সেট ডেইলি বায়াস। ডেইলি বায়াসটা আমরা কিভাবে সেট করব সেটা আমাদেরকে এইখানে টোটালি আমি ৬ টা পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসছি। এই ৬ টা পয়েন্ট আপনি যদি নলেজে রাখতে পারেন, মাথায় রাখতে পারেন, তাহলে এই ৬ টা পয়েন্ট দিয়ে আপনি ডেইলি বায়াস মানে মার্কেটের দিক নির্দেশনা করতে পারবেন। প্রতিদিন মার্কেট কোন দিকে যাবে, ঠিক আছে? সেই দিকটা নির্দেশনা করার জন্য আপনাকে এই ৬ টা পয়েন্ট আপনাকে মাস্ট বি মনে রাখা লাগবে, মাথায় রাখা লাগবে। সো এইখানে ফার্স্টে যে পয়েন্টটা সেটা কি? পিডিএইচ অ্যান্ড পিডিএল। এটার ফুল মিনিং হচ্ছে প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো, এই ২ টা মার্ক করতে হবে। ঠিক আছে? আই হোপ বুঝতে পারছেন। তো এইখানে প্রিভিয়াস ডে হাই মনে করেন এটা একটা ডেইলি ক্যান্ডেল, 1 ডে ডেইলি ক্যান্ডেল, জাস্ট একটা ক্যান্ডেল, এখানে ২ টা ৩ টা কোনো ক্যান্ডেল না। সো এইখানে যেহেতু একটা ক্যান্ডেল দিছে, এই একটা ক্যান্ডেলের আপনাকে ডেইলি বায়াসের হাই এবং লো বলছে। এখানে লো এবং এটা হচ্ছে হাই। সো এটা লো কোনটা? একেবারে লো যে উইক থাকবে এটা হচ্ছে লো এবং এটা হচ্ছে হাই। এই ২ টা হচ্ছে আপনাকে কি করতে হবে? মার্ক করতে হবে। ফার্স্ট পয়েন্ট চলে গেল। তারপর হচ্ছে ২ নাম্বারে এশিয়ান রেঞ্জ। মার্কেটে আমরা জানি ৪ টা সেশন হয়ে থাকে, সিডনি, এশিয়া, লন্ডন, নিউ ইয়র্ক। তো এই ৪ টা সেশনের ভিতরে এশিয়ান রেঞ্জ কতটুকু ছিল, কয়টার দিকে স্টার্ট হইছে, তার লো কোনটা, তার হাই কোনটা, এই ২ টা আমাকে শর্ট টাইম ফ্রেমে এনালাইজ করতে হবে বা শর্ট টাইম ফ্রেমে সেটা মার্ক করে নিতে হবে। সেটা ১৫ মিনিট হতে পারে, সেটা ১ ঘন্টা টাইম ফ্রেম হতে পারে। এনিথিং, ঠিক আছে? কোনো একটা মার্কেটের মানে কোনো একটা টাইম ফ্রেমের আমাকে এনালাইজ করে নিতে হবে যে এশিয়ান রেঞ্জের হাই এটা, লো এটা। এখানে যেমন এটা মার্ক করলাম হাই, এটা হচ্ছে লো। ওরকমই এশিয়া রেঞ্জের হাই যদি এটা হয়, লো যদি এটা হয়, এই ২ টা আমাকে এভাবে মার্ক করে নিতে হবে। ঠিক আছে? অ্যান্ড যারা এশিয়ান রেঞ্জ সম্পর্কেও কিছু জানে না বা সেশন সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই, তারা কিন্তু আমাদের সিলভার বুলেটের ভিডিওটা দেখতে পারেন। সেখানে কিন্তু খুব সুন্দর করে বোঝানো আছে সেশন সম্পর্কে। ওকে, নেক্সট হচ্ছে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করাটা কিন্তু আপনাকে জানতে হবে। মার্কেট স্ট্রাকচার মার্ক করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই এন্ট্রিটা নেওয়ার জন্য। ঠিক আছে? তো এইখানে যদি আমরা দেখি যে ৩ নাম্বারে কি আছে? মার্কেট স্ট্রাকচার, এবং মার্কেট স্ট্রাকচার নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ভিডিও দেওয়া আছে মেকানিক্যাল মার্কেট স্ট্রাকচার নিয়ে। সো যারা মেকানিক্যাল মার্কেট স্ট্রাকচার নিয়েও জানেন না বা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতেও জানেন না, তারা কিন্তু এই মার্কেট স্ট্রাকচারের জন্য যে মেকানিক্যাল মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর যে ভিডিওটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ওই ভিডিওটা দেখতে পারেন। ওকে, সো এটাও জানা লাগবে আমাদের। ৪ নাম্বার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে, কোথায় নাই, কোনটা ভ্যালিড, কোনটা ইনভ্যালিড, ১০ টা ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করবে, কোনটা করবে না, এইটা সম্পর্কেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ভিডিও দেওয়া আছে। আপনারা ওইটাও দেখে নিতে পারবেন এবং ওইটা দেখার পরে তারপরে কিন্তু আপনারা করতে পারেন এবং নেক্সটে আমরা তো লাইভ অ্যানালাইজ করে দেখবই। ওকে, ৫ নাম্বার হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ওইটাও দেখে নিতে পারেন। সো প্রত্যেকটা কিন্তু আমাদের এই ভিডিওতে কাজে লাগবে। অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট স্ট্রাকচার, এশিয়ান রেঞ্জ। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ৬ নাম্বারে লিকুইডিটি। লিকুইডিটি মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। তো লিকুইডিটি যদি আপনি না জানেন কোথায় লিকুইডিটি আছে, কোথায় নাই, কোথায় লিকুইডিটি তৈরি হচ্ছে, কোথায় লিকুইডিটি তৈরি হচ্ছে না, এগুলো না জানলে কিন্তু এই ডেইলি বায়াসে যতই শিখেন না কেন আপনি কিন্তু কখনো এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবেন না। তাও আমি চেষ্টা করব লিকুইডিটি যতটুকু আমি জানি ততটুকু এই ভিডিওর ভিতরে আপনাদের নলেজ দেওয়ার জন্য। ঠিক আছে? বাট লিকুইডিটি নিয়েও কিন্তু অ্যাডভান্স ভিডিও আছে, ওইটা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। ওকে।
তো আমরা যদি দেখি ডেইলি বায়াসের যে ক্যান্ডেলটা এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। একটা সিম্পল আমি এটা বলে রাখি, এটা সবাই বলে। মার্কেটে যদি ডেইলি বায়াসে দেখেন যে মার্কেট এই ক্যান্ডেলটা আরেকটা ক্যান্ডেল দিয়ে বডি দিয়ে যদি ব্রেক করে, তার পরের দিনও মার্কেট এই ক্যান্ডেলের হাইয়ের যে উইকটা এই উইকটাকে বডি দিয়েই ব্রেক করবে। ঠিক আছে? এবং এর উপরে যে আবার একটা ক্যান্ডেল আছে এইটাকেও কিন্তু মার্কেট আবার যদি হাই বডি দিয়ে ব্রেক করে, তারপরের দিনের মার্কেট আবার হাই দিয়ে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে? এটা নিয়ে আমি একটা লাইভে এনালাইজ করছিলাম আপনাদের সামনে এবং বলছিলাম এটা নিয়ে বিস্তারিত। তো এটা হচ্ছে বিষয় এবং আমাদের ৩ নাম্বার পয়েন্টে কি আছে সেটা দেখি। আশা করি এটা বুঝতে পারছেন। তো আমাদের ৩ নাম্বার পয়েন্ট আছে হু ইজ কন্ট্রোল, মানে মার্কেটকে কে কন্ট্রোল করে সেটা নিয়ে কথা হইছে। মার্কেটকে যারা কন্ট্রোল করে তারা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার বলেন, আইসি ট্রেডার, তারা কিন্তু মার্কেটকে কন্ট্রোল করে। আপনারা দেখেন যে মার্কেট মেকার যারা আছে তারা কন্ট্রোল করে। এটা আমরা সবাই জানি। বাট আমরা চার্ট দেখে কিভাবে বুঝবো যে মার্কেটকে এইখান থেকে বা এই লেভেলটা কন্ট্রোল করতেছে মার্কেটকে, বা ওই লেভেলটা কন্ট্রোল করতেছে, এই জোন কন্ট্রোল করতেছে। ঠিক আছে? এইখানে যেমন দেখেন যে মার্কেটকে এইখানে যে ট্যাপ করছে এইখান থেকে কিন্তু মার্কেট টোটাল উপরে চলে গেছে। তো এইগুলা কি? অবশ্যই এটা একটা পিওয়াই জোন, তাই না? সো এটা নিয়ে আমরা একটুখানি ছোট্ট একটা প্রেজেন্টেশন রেডি করছি। চলেন দেখে আসো এটা। তো গাইস দেখেন হু ইজ কন্ট্রোল, মার্কেটকে কি কন্ট্রোল করে? এখানে সিম্পলি আমি একটা জয়েন করছি যে আনমিটিগেট সাপ্লাই, আনমিটিগেট সাপ্লাই এবং আনমিটিগেট ডিমান্ড। এটা হচ্ছে একটা ডিমান্ড জোন ছিল। এটা একটা ডিমান্ড জোন। ঠিক আছে? তো এইখান থেকে মার্কেট যদি ব্রেক করে এখানে আসতো তাহলে এটা সাপ্লাই হিসেবে কাজ করে ডাউনের দিকে আসতো। এজন্য এখানে সাপ্লাই লেখা হয়েছে। ওকে। তো প্রত্যেকটা আনমিটিগেট সাপ্লাই হচ্ছে মার্কেটকে কন্ট্রোল করে থাকে। দেখতে পাবেন আপনারা যেরকম অনেকগুলো জোন থাকে, অর্ডার ফ্লো ধরতে পারি এটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বা এরকম আদার্স পিওয়াই জোন হিসেবে মার্ক করে এখান থেকে আমরা এন্ট্রি নিই। তো এখন আমরা কি বুঝলাম যে প্রত্যেকটা আনমিটিগেট ডিমান্ড সাপ্লাই হচ্ছে মার্কেটকে মেইনলি কন্ট্রোল করে। শুধু আমাদের প্রবলেমটা কি, আমরা ভ্যালিড এবং ইনভ্যালিড এই ২ টা চিনতে পারি না। এইজন্য আমরা মার্কেটে ভুল করে লস করে ফেলি। ঠিক আছে? তো এগুলো আমাদের জানার জন্য লাগবে, বাট এখান থেকে কিন্তু আমরা প্রফিট করতে পারবো। এখান থেকে ডিরেক্টলি এন্ট্রি নিয়ে নেব এরকম কিন্তু না। এটা জাস্ট জানার জন্য। তাহলে মার্কেটকে কন্ট্রোল করে কারা? প্রত্যেকটা আনমিটিগেট সাপ্লাই, ডিমান্ড, পিওয়াই জোন এরা। এখান থেকে মার্কেট আপে ডাউনে এরকম মুভমেন্ট আসে। ঠিক আছে? দেখতে হবে না এটা। ওকে। তো আমাদের নেক্সট পয়েন্ট কি আছে সেটা দেখে আসি চলেন। অলরাইট গাইস, এটা খুবই সিম্পল। ৪ নাম্বারে দেওয়া আছে কি আমাদের এন্ট্রি অ্যান্ড কনফার্মেশন টাইম ফ্রেম। এটা কিন্তু মানে সিম্পল বাট কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কারণ আপনারা বুঝতে পারেন না যে আমি কত টাইম ফ্রেমে এনালাইজ করব, কত টাইম ফ্রেম থেকে কত টাইম ফ্রেমে আমি শিফট হব। এগুলো কিন্তু আপনারা কেউই জানেন না, বা আপনারা জানলেও সেটা একটু ভুল জানতে পারেন। বাট আমি আজকে ট্রাই করব আপনাদের একদম প্রপার যে টাইম ফ্রেম সেটা আপনাদের সামনে দেওয়ার। এবং অনেকে কমেন্টও করছেন আমার ভিডিওতে যে টাইম ফ্রেম ভাইয়া কত টাইম ফ্রেম আমরা এনালাইজ করব, কত টাইম ফ্রেম এনালাইজ করাটা বেটার হবে, কত টাইম ফ্রেমের আমরা কনফার্মেশন নিলে সেটা বেটার হবে। তো আজকের এই ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কত টাইম ফ্রেম থেকে কত টাইম ফ্রেম আপনি এন্ট্রি নেবেন, বা হচ্ছে ওইখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এনালাইজ করবেন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমরা ৪ নাম্বার পয়েন্টে দেখব যে এন্ট্রি অ্যান্ড কনফার্মেশন টাইম ফ্রেম। চলেন গাইজ, এইখানে আমি জাস্ট এন্ট্রি অ্যান্ড কনফার্মেশন টাইম ফ্রেম আমি এখানে জাস্ট ৩টা ভাগে ভাগ করছি। 1 2 অ্যান্ড এটা হচ্ছে 3। এই ৩টা ভাগে ভাগ করছি। আশা করি এই ৩টা থেকে আপনারা এই ৩টা ভাবে এনালাইজ করলে আপনারা অনেক কিছু করতে পারবেন। ১ মাসের থেকে বলেন, ডেইলি যারা ট্রেড করেন তাদের সবার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে? সো এইখানে দেখেন ডেইলি যে বায়াসের যে আমাদের কনফার্মেশন টাইম ফ্রেম সেটা হচ্ছে যে আমাদের কি জানা লাগবে। ফার্স্টে হচ্ছে 1 মান্থের যে টাইম ফ্রেম আছে, ক্যান্ডেল আছে, এগুলো ক্যান্ডেল টাইম ফ্রেম। হ্যাঁ? 1 মান্থ ক্যান্ডেল টাইম ফ্রেম, 1 উইক, 1 ডে, 4 আওয়ার্স, 1 আওয়ার্স, ১৫ মিনিট, তারপরে হচ্ছে এটা কি 5 মিনিট, 1 মিনিট। এইগুলাকে কত টাইম ফ্রেম থেকে কত টাইম ফ্রেম পর্যন্ত আমরা এনালাইজ করব টোটালি কিন্তু আমরা এখন দেখব। ঠিক আছে? তো এখানে যে আমাদের হায়ার টাইম ফ্রেম আছে, হায়ার টাইম ফ্রেমের আমাদের কনফার্মেশন কোনটা থেকে কোনটা লাগবে সেটা আমি এখানে জাস্ট দেখাই দিচ্ছি দেখেন। তো হায়ার টাইম ফ্রেমে আমাদের যদি কনফার্মেশন নিতে হয়, আমরা 1 মান্থে ডেইলি বায়াস বা বলেন যেটা বললাম যে হাই এবং লো মার্ক করেন। তো মনে করেন যে এটা হচ্ছে আপনার ডেইলি ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, এটা হচ্ছে লো। এটা যদি হয় 1 মান্থের ক্যান্ডেল, বুঝেন? যদি 1 মান্থের ক্যান্ডেল হয় তাহলে এর হাই এরকমভাবে নিব। তারপরে আমরা কনফার্মেশনে আসবো কি 1 ডে। 1 ডে টাইম ফ্রেমে আমরা কনফার্মেশন মানে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করব। কি করব? মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করব এবং ১ ঘন্টা টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিব। ঠিক আছে? আই হোপ বুঝতে পারছেন। ওকে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম, মানে মাঝখানে যেটা থাকে সেটার কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে? তো এইটা মনে করেন যে সিম্পলি মার্কেট এখানে একটা উইকলি ক্যান্ডেল আছে। এখানে জাস্ট একটা উইকলি ক্যান্ডেল আছে। তো এই উইকলি ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা এবং লো হচ্ছে এইটা। তো এই হাই এবং লো এর পরে আমরা শিফট হয়ে যাব ৪ ঘন্টার ক্যান্ডেলে, আমরা মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করব। আদার্স যা সব মানে যেগুলো আমাদের ড্রয়িং করা লাগে, হ্যাঁ? ঈশান রেঞ্জ, হাই, লো এগুলো সব আমরা এখানে এনালাইজ করব হচ্ছে কত মিনিট টাইম ফ্রেমে, ৪ ঘন্টা টাইম ফ্রেমে শিফট হয়ে যাবে। এবং আমরা যখন এন্ট্রি নিব,
মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করার একটা টাইম ফ্রেম এবং হচ্ছে আমাদের এন্ট্রির জন্য আরেকটা টাইম ফ্রেম। ঠিক আছে? তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ৩ টা টাইম ফ্রেম জাস্ট মাথায় রাখবো। হায়ার টাইম ফ্রেম হিসাবে যদি উইকলি টাইম ফ্রেম হয়, উইকলিতে আমরা হাই লো মার্ক করব বা পিওয়াই জোনগুলো মার্ক করব এবং সেকেন্ড হচ্ছে যে আমরা 4 আওয়ার্সে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করব এবং 15 মিনিটে হচ্ছে মার্কেটে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বা অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি নেব। এন্ট্রির জন্য 15 মিনিট আমাদের হচ্ছে যদি উইকলি টাইম ফ্রেম আপনি এনালাইজ করেন সেই ক্ষেত্রে। ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে এনালাইজ করেন, এখানে হয়তো ডেইলিটা আমি দিতে ভুলে গেছি। ডেইলি টাইম ফ্রেমেরটা যদি সিম্পলি আমি বলি, ডেইলি টাইম ফ্রেমে আপনি এনালাইজ করবেন হচ্ছে আমি জাস্ট এখানে লিখি নাই গাইস, আই এম সো সরি যে আমি এখানে লিখতে পারি নাই। সো মনে করেন যে এইখানে আপনার 1 ডে টাইম ফ্রেমের হাই লো মার্ক করবেন। 1 ডে থেকে চলে যাবেন 1 15 মিনিট সরি। 1 ডে থেকে চলে যাবেন 15 মিনিট। এটা মেবি 15 মিনিট না, এটা 1 আওয়ার্স হবে। সরি গাইস। মিস্টেক, এটা আপনাদের জন্য রেডি করে নিয়ে আসলে আপনাদের জন্য অনেক বেটার হতো। আমি জাস্ট তাও এখানে লিখে দিচ্ছি। 1 ডে থেকে চলে আসবেন 1 আওয়ার্সে। 1 আওয়ার্স থেকে আপনি এখান থেকে জাস্ট কনফার্মেশন নেবেন 5 মিনিটের। 5 মিনিটের কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন। ঠিক আছে? এটা এত ইম্পোর্টেন্ট পয়েন্ট, এটা আমি মিস করছি। সরি গাইস। এই যে এইভাবে সেম। দেখেন এইভাবে দেওয়া আছে কি এটা 1 উইক, এখানে আছে 1 ডে, এখানে আছে 4 আওয়ার্স, এখানে আছে 1 আওয়ার্স, এখানে আছে 5 মিনিট, এখানে আছে 15 মিনিট। সেম। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? ওকে, লেটস গো। এখন আমরা হচ্ছে নেক্সট পয়েন্টে যাবো। আশা করি এগুলো বুঝতে পারছি। এগুলো আমরা এন্ট্রি পয়েন্টে যখন যাবো তখন বুঝতে পারবো যে দরকার এবং ওকে, নেক্সট পয়েন্ট কি আছে চলেন দেখে আসি। ওকে গাইজ, আমাদের নেক্সট পয়েন্টে কি আছে যে সিম্পল এন্ট্রি ইন ডেইলি বায়াস। সিম্পলভাবে কীভাবে ডেইলি বায়াস আপনি এন্ট্রি নেবেন সেটা সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো এবং সেটা আমরা রিপ্লেবার ইউজ করে 2-1টা এন্ট্রি নিয়েও দেখবো। ঠিক আছে? যে সিম্পল এন্ট্রি ডেইলি বায়াস থেকে সিম্পলি কীভাবে আমরা এন্ট্রিটা নিতে পারি, জাস্ট এইটা। ঠিক আছে? ওকে, চলেন আমরা একটু দেখে আসি। অলরাইট গাইজ, সো সিম্পল এন্ট্রি ইন ডেইলি বায়াস এখান থেকে আপনাদের জানতে হবে যে কী মার্ক করতে হবে। এটা হচ্ছে ফার্স্টে মার্ক করে নেবেন প্রিভিয়াস ডে লিকুইডিটি সুইপ। ফার্স্টেই মনে করেন যে এখানে প্রিভিয়াস ডে লিকুইডিটি যেই আছে, প্রিভিয়াস ডের হাইয়ের যে লিকুইডিটি, হ্যাঁ, প্রিভিয়াস ডে হাই লিকুইডিটি এখানে সুইপ করলো PDH, প্রিভিয়াস ডে হাই লিকুইডিটি সুইপ করলো। সুইপ করার পর তারপরে কি করা লাগবে 2 নম্বরে ওয়েট ফর মার্কেট স্ট্রাকচার শিফট উইথ ডিসপ্লেসমেন্ট। এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট করলো এবং এইখানে প্রত্যেকটা ফেয়ার হল গ্যাপের সাথে মার্কেট স্ট্রাকচার শিফট করলো। খুব ইম্পর্টেন্ট, এটা একটা মেজরিটি করতে পারেন। সো মার্কেট কি করলো, এখন তারপরে হচ্ছে 3 নম্বর পয়েন্ট, আমরা ইন্ডুসমেন্টের জন্য অপেক্ষা করবো। মার্কেট একটা ইন্ডুসমেন্ট, সো এইগুলো হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। এটা হচ্ছে ইন্ডুসমেন্ট অ্যান্ড ইন্ডুসমেন্ট নেওয়ার পর মার্কেট যখন আমাদের কোনো পিওয়াই জোনে যাবে, PDH মানে প্রিভিয়াস প্রিমিয়াম ডিসকাউন্ট জন্য মার্ক করবেন এখান থেকে এতটুকু। তারপর হচ্ছে ডিসকাউন্ট এরিয়াতে যখন আমরা এখানে যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে প্রিমিয়াম জোনটা দেখব। তো প্রিমিয়াম জোন যদি এটা হয়ে থাকে, এর উপরে যদি একটা পিওয়াই জোন থাকে আনমিটিগেট, সেখানে আমরা ট্যাপ করে ওইখান থেকে আমরা ডিরেক্টলি ডাউনের জন্য এন্ট্রি নেব। ঠিক আছে? জাস্ট এই কয়েকটা পয়েন্ট এবং অবশ্যই ডেইলি বা টাইম ফ্রেম যখন অ্যানালাইজ করবেন সেক্ষেত্রে অনেক কিছু আপনাকে কনফার্মেশন লাগবে, বাট এটা হচ্ছে খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি। আমি বললাম সিম্পল একটা স্ট্র্যাটেজি দেখাবো আপনাদের ডেইলি বাইস নিয়ে, জাস্ট এটাই। ঠিক আছে? ওকে, তো লেটস গো, আমরা এখন চার্টে গিয়ে দেখি। অলরাইট গাইস, সো এইখানে আমরা সিম্পলি জাস্ট ড্র করবো হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের হাই এবং লো। সো এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের, এটা হচ্ছে হায়ার হাই, মানে এটা হচ্ছে PDH, আর যেটা ড্র করবো এটা PDH এবং নিচে যে লোটা আছে এটা হচ্ছে PDL। এটা কি হচ্ছে PDL। হোয়াই? কেন দেখেন যে মার্কেটে আমরা কেন এই লাইনটা কেন দেখতেছি না, এটা কেন ড্র করলাম না, কারণ এটা টোটালি একটা ইনসাইড বার, কারণ এই ক্যান্ডেলের ভিতরে হচ্ছে এটা। সো এটাকে যদি সুইপ করে তাহলে আমরা এখান থেকে এন্ট্রির জন্য ডাউনে বা আপে আসার প্রস্তুতি নিব এবং বিকজ আমরা এই নিচে দেখতে পাচ্ছি একটা অর্ডার ব্লক আছে, ভ্যালিড অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই পর্যন্ত আমরা নিচে মার্কেট আসতে পারে। ঠিক আছে? কারণ এটা পিওয়াই জোন। তো এখন আমরা চলে যাব সিম্পলি 1 ঘন্টার ক্যান্ডেলে, যেহেতু আমরা 1 ঘন্টায় দেখবো যে মার্কেট উপরে লিকুইডিটি সুইপ করে কিনা। কি দেখবো? 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট উপরে লিকুইডিটি সুইপ করে কিনা। ঠিক আছে? খুব সিম্পল, উপরে মার্কেট যদি লিকুইডিটি সুইপ করে তাহলে আমরা সেখান থেকে এন্ট্রির জন্য প্ল্যানিং করব। ওকে, দেখি। ওকে, ভেরি গুড। মার্কেট কিন্তু উপরে লিকুইডিটি সুইপ করে ফেলছে। উপরে যখন মার্কেট লিকুইডিটি সুইপ করে ফেলছে তখন আমরা চলে যাব 5 মিনিটে কনফার্মেশন এন্ট্রি নেওয়ার জন্য। ঠিক আছে? এই যে 5 মিনিটে চলে গেলাম লিকুইডিটি সুইপের সাথে এন্ট্রি নেওয়ার জন্য। তো এখানে যদি আমরা মার্কেট স্ট্রাকচার শিফট করার চেষ্টা করি তাহলে না, মার্কেট স্ট্রাকচার শিফট অলরেডি মার্কেটের যে রিসেন্ট যে সুইংটা থাকবে এখান থেকে মার্কেট রিসেন্ট সুইং হচ্ছে এইটা, অ্যান্ড এখানে মার্কেট অলরেডি তার মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলছে। বাট আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট উইথ ডিসপ্লেসমেন্টের সাথে হওয়া লাগে, বাট এখানে তো কোনো ডিসপ্লেসমেন্ট নাই। সো আমরা এখান থেকে সেরকম কোনো এন্ট্রিও নিব না। ঠিক আছে? বাট আমরা দেখবো যে মার্কেট নতুন করে কোনো ইন্ডুসমেন্ট ক্রিয়েট করার পরে পেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক ক্রিয়েট করে কিনা। সো এখানে আমাদের যদি ইন্ডুসমেন্টে ড্র করে মার্কেট এখান থেকে ডিরেক্ট ডাউন আসছে অ্যান্ড এই পর্যন্ত মার্কেট উপরে গেছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইন্ডুসমেন্ট। সো
এই ইনভেস্টমেন্টটা নেওয়ার পরে দেখব যে মার্কেটে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক ক্রিয়েট করে সেখানে থেকে এন্ট্রি নেব। মনে করেন একটা জায়গা থেকে আপনি এন্ট্রি নিচ্ছেন সিম্পলি, হ্যাঁ? এখান থেকে আপনি এন্ট্রি নিবেন বাট এখানে তো কোনো পিওয়াই জোন নাই। সো তখন কি করবেন আপনি এখানে যখন মার্কেট যাবে তখন দেখবেন যে নতুন করে কোনো পিওয়াই জোন এখানে তৈরি হচ্ছে কিনা। এই ইনভেস্টমেন্ট নেওয়ার পরে নতুন করে যদি কোনো পিওয়াই জোন তৈরি হয় সেক্ষেত্রে এই পিওয়াই জোনে ট্যাপ করবে মার্কেট করে দেন ডাউনে আসবে। খুবই সিম্পল এটা। খুবই সিম্পল। ঠিক আছে? সো এইটা এইভাবে দেখব আমরা এন্ট্রিটা আজকে নিতে পারি কিনা। এখানে দেখেন আমরা জাস্ট দেখব মার্কেট ইন্ডিউসমেন্ট নেয় কিনা। ওকে, মার্কেট কিন্তু ইন্ডিউসমেন্ট অলরেডি কালেক্ট করে ফেলছে। এখন মার্কেট কিন্তু কোনো অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এই লেগে তৈরি করেনি। যখনই তৈরি করবে তখন আমরা এন্ট্রি নিব। ঠিক আছে? ফার্স্টেই অন্যরকম কোনো লজিক না। দেখেন মার্কেট কিন্তু এখানে সোজা উপরে চলে গেছে। এখন কোনো আইএফভিজি, কোনো অর্ডার ব্লক, ব্রেকার ব্লক কিচ্ছু নাই। আমরা জাস্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য অপেক্ষা করব, অর্ডার ব্লকের জন্য অপেক্ষা করব যে মার্কেট নতুন করে ক্রিয়েট করে কিনা। দেখেন মার্কেট কিন্তু অনেক বড় একটা মুভ দিয়ে নিচের দিকে আসছে অ্যান্ড দেখবো এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে কিনা। অলরাইট গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ক্রিয়েট করে ফেলছে এইখান থেকে এই পর্যন্ত। অ্যান্ড এই যে ইটা করছে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটার আমরা জাস্ট 50% একটু ড্র করে দিব এখান থেকে অ্যান্ড 50% থেকে আমরা এন্ট্রি নিব। ঠিক আছে? দেখি মার্কেট ওইখানে যায় কিনা এগেইন। ওকে, ওকে, ভেরি গুড, গুড, গুড। ওকে, ডান। মার্কেট কিন্তু ওইখানে চলে গিয়ে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে। সো আমাদের এন্ট্রি হবে এই মেইন থ্রেশহোল্ডে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট থেকে। যারা ফেয়ার ভ্যালু গ্যাপ জানেন তাদেরকে বলতেছি স্টপ লস থাকবে ফেয়ার ভ্যালু গ্যাপের যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলের উপরে। অ্যান্ড আমাদের মাস্ট টার্গেট থাকবে হচ্ছে প্রিভিয়াস ডে লো পর্যন্ত এবং 1:3, 4 এরকম টার্গেট রাখতে পারেন আপনি। বা লিকুইডিটি, প্রিভিয়াসে মার্কেটে লিকুইডিটি আছে কিনা সেটাও দেখবেন। প্রিভিয়াস ডে লো হচ্ছে এটা। তো আমরা এখান থেকে ডিরেক্টলি এই পর্যন্ত একটা এন্ট্রি টার্গেট নিতে পারি। এখন দেখি মার্কেট এই পর্যন্ত মেইনলি আসে কিনা। ঠিক আছে? অলরাইট গাইস, মার্কেট কিন্তু সোজা লিকুইডিটি ক্রিয়েট করা স্টার্ট করে দিছে অ্যান্ড আই হোপ মার্কেট চলে আসবে। একটু সময় লাগছে কারণ এটা ডেইলি মার্কেট কোন দিকে যাবে, কবে যাবে, কোথায় যাবে সেটা এনালাইজ করতে হলে আপনাদের এরকম টাইম ধরে রাখতে হবে। ঠিক আছে? বাট এখান থেকে যদি 1:3 বা নেক্সট যে লিকুইডিটি ওই পর্যন্ত টার্গেট নিতেন তাহলে কিন্তু মার্কেট টোটালি আপনার লিকুইডিটি বা আপনার স্টপ লস টেক প্রফিটটা কিন্তু হিট করে ফেলতো। বাট এখানে দেখেন মার্কেট কিন্তু টেক প্রফিট হিট করে ফেলছে একদিনের ভিতরেই। ঠিক আছে? এই যে দেখেন ডেইলি টাইম ফ্রেমে আপনি এইভাবে সিম্পল ভাবে এন্ট্রি করে নিতে পারতেন। আপনি যদি আরো ভুল করতেন বা আরো যদি কোনো অল্প টার্গেট নিতেন এই পর্যন্ত তাহলে ডিরেক্টলি আপনার এখান থেকে হিট হয়ে যেত। বাট আইসিটিতে আমরা সর্বোচ্চ 1:3, 4 এরকম টার্গেটের জন্য এন্ট্রি নেই। সো এই পর্যন্ত ডিরেক্টলি এন্ট্রি গুলো। ঠিক আছে? অলরাইট। ওকে গাইস, এখানে জাস্ট দেখেন এবার আমরা জানবো যে অ্যাডভান্স এন্ড টু এন্ড ডেইলি বাইস, একেবারে অ্যাডভান্স মার্কেটে সব কিছু ইউজ করে আমরা যা কিছু শিখছি সব কিছু ইউজ করে কীভাবে আমরা অ্যাডভান্স এন্ট্রি নিতে পারবো ডেইলি বাইস থেকে। ডেইলি বাইস কোন দিকে যেতে পারে তার সব কিছু মুভমেন্ট দেখে আমরা কীভাবে এন্ট্রিটা নেবো সেটা কিন্তু আমরা টোটাল এইখানে যে সেট আপটা দেখাইছি এই সেট আপটার মতো করে আমরা একটা এন্ট্রি ক্যাপচার করবো রিপ্লে বার ইউজ করে। ঠিক আছে? যেটা আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় এবং আমরা কী ইউজ করছি সেটা আপনাদের টোটালি দেখিয়ে দিব। ঠিক আছে? এবং এটা এনালাইজ করার জন্য আমাদের কি পয়েন্ট মাথায় রাখতে হবে, কি আমাদের নোট করা লাগবে প্রত্যেকটা জিনিস আমরা একটা প্রেজেন্টেশন রেডি করছি ওইখান থেকে দেখাই দিব। ওকে, লেটস গো। ওকে গাইস, লুক এট দিস। অ্যাডভান্স এন্ট্রি ইন ডেইলি ওয়্যাজ। ডেইলি ওয়্যাজ থেকে অ্যাডভান্স এন্ট্রি আমরা কিভাবে নেব? ফার্স্টে হচ্ছে প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো সুইপ করা লাগবে। ফার্স্ট, এখানে বানানটা মিস্টেক। ওকে। প্রিভিয়াস ডে হাই এবং লো কিভাবে সুইপ করা লাগবে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইআরএল টু আইআরএল। মার্কেটের ইআরএল থেকে আইআরএল যেটা হয়ে থাকে, মনে করেন যে মার্কেটের এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে এটা হচ্ছে ইআরএল এবং মার্কেট নিচে আসতেছে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো হচ্ছে কি আইআরএল। ঠিক আছে? এখানে ট্যাপ করে মার্কেট এই উপর পর্যন্ত চলে যাবে। তো এইখানে যখন আসবে মার্কেট আইআরএল পর্যন্ত দেন আমরা এখান থেকে লিকুইডিটি সুইপ করবে প্রিভিয়াস ডের, তখন আমরা এন্ট্রিটা নিব। অলরাইট। সো ৩ নাম্বার হচ্ছে কম টাইম ফ্রেমে আমরা এশিয়ান রেঞ্জ হাই এবং লো ২ টা মার্ক করব। ওকে, ডান। এবং ৪ নাম্বারে হচ্ছে ড্র মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার আমাদেরকে ড্র করতে হবে এবং ৫ নাম্বারে হচ্ছে ইঞ্জিনিয়ার লিকুইডিটি। মার্কেটে কোন দিকে লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে যেদিকে আমরা যাব। তো মনে করেন আমরা নিচ থেকে উপরের দিকে যাব। সো আমাদের এখান থেকে যদি এন্ট্রিটা হয়ে থাকে উপরের দিকে যে আমরা যাব, উপরে লিকুইডিটি থাকা লাগবে না মাস্ট? এই লিকুইডিটির কথাই আমরা বলা হয়েছে যে ইঞ্জিনিয়ার লিকুইডিটি উপরে ক্রিয়েট করা থাকতে হবে যেদিকে আমরা যাব ওইদিকে। নইলে মার্কেট কেন যাবে? সিম্পল। সো ৬ নাম্বার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা লাগবে ইমব্যালেন্স উপরে। কারণ মার্কেট ইমব্যালেন্স থাকলে সেই ইমব্যালেন্সের দিকে বেশি টানে সেগুলো ফিল আপ করার জন্য। অর্ডার ব্লক থাকতে পারে নিচের দিকে। নিচের দিকে যদি অর্ডার ব্লক থাকে এইখান থেকে মার্কেট তার ইনস্টিটিউশনাল ট্রেডারদের সাথে বাই করতে পারবো আমরা। ঠিক আছে? ওকে। ৮ নাম্বার হচ্ছে ওয়েট ফর মার্কেট স্ট্রাকচার শিফট উইথ ডিসপ্লেসমেন্ট। এইখানে যে মার্কেট স্ট্রাকচার শিফটটা হবে এটা কিন্তু ডিসপ্লেসমেন্টের সাথে হওয়া লাগবে। মানে ফেয়ার ভ্যালু গ্যাপগুলোর সাথে হওয়া লাগবে। ঠিক আছে? এবং ৯ নাম্বারে আছে কি আইডিএম।
ইনডিউসমেন্ট এবং মার্কেট স্ট্রাকচার হওয়ার পর কিন্তু ইনডিউসমেন্ট হওয়া লাগবে। সো আমাদের ইনডিউসমেন্ট এটা হয়ে গেল। সো ইনডিউসমেন্ট হওয়ার পর আমাদের এন্ট্রি ইন পিওয়াই জোন। পিওয়াই জোন কোথায় আছে? এখান থেকে এই পর্যন্ত পিওয়াই জোন কোনটা আমাদের? তাহলে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আপনারা ফার্স্টে মার্ক করে নিবেন। তারপরে হচ্ছে যে এই ৩ টার ভিতরে যেটা পিওয়াই জোন সেটা অর্ডার ব্লক হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে। সেখান থেকে ভ্যালিড একটা জায়গা খুঁজে আপনি ওইখান থেকে নেক্সট লিকুইডিটি পর্যন্ত বা ডেইলি বাইসের হাই পর্যন্ত, ঠিক আছে? যদি এটা ডাউন ট্রেন্ডের জন্য দেখালাম এইজন্য, এবং কোথায় কি স্টপ লস সেট করতে হবে সেটা কিন্তু বলেই দিলাম, এবং সাইকোলজিটা আমরা লাস্টের দিকে বলে দিচ্ছি। ওকে, লেটস গো। আমরা এখন দেখতে চাবো যে চার্টে কিভাবে এটা আমরা ইউজ করব। ওকে? অলরাইট এভরিওয়ান, ফার্স্টে আমাদের কি পয়েন্ট ছিল? মার্কেটে ডেইলি বাইস মার্ক করা, এবং তার আগে হচ্ছে আইআরএল টু ইআরএল। আমরা যদি ইআরএলটা দেখি মার্কেটের, ইআরএলটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের একটা ইউআরএল এর লিকুইডিটি, ইআরএল, ঠিক আছে? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এবং আইআরএল লিকুইডিটি কোনটা হচ্ছে একদম শেষের দিকে, এইটাই হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এছাড়া কিন্তু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ওকে, সো এটা হচ্ছে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপটা জাস্ট এখান থেকে মার্ক করে নিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করার পর আমাদের এখন মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করতে হবে, এবং প্রিভিয়াস ডেইলি মার্কেটে যেই সুইং এটাকে সুইপ করে কিনা দেখবো। এটা যেহেতু ডেইলি ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেলের হাই এবং লো দুইটাই আমরা মার্ক করলাম। এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেলের পিডিএইচ, ডেইলি ক্যান্ডেলের হাই, এবং এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেলের লো, রাইট? ডেইলি ক্যান্ডেলের লো, সেই দুইটা কিন্তু আমরা মার্ক করবো, এবং দুইটা মার্ক করার পর মার্কেট দেখবো যে কোন দিকে সুইপ করে। যদি নিচের দিকে, অবশ্যই নিচের দিকে সুইপ করার কথা, যেহেতু মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ নিচের দিকে। সো এখানে সুইপ করার পর, এখানে ট্যাপ করার পর যদি মার্কেট দিকে শিফট করে, সেক্ষেত্রে আমরা আদার্স দিকে যাবো। সো আমরা এখন ১ ঘন্টা টাইম ফ্রেমে চলে যাবো। তো অলরাইট গাইস, আমরা ১ ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু চলে আসছি। এখন জাস্ট আমরা দেখব যে লিকুইডিটি সুইপ করে কিনা। লিকুইডিটি বলতে ডেইলি টাইম ফ্রেমে যে লিকুইডিটি, ওইটা মার্কেট সুইপ করে কিনা, জাস্ট এইটা আমরা অপেক্ষায় থাকবো যে মার্কেট কখন করে বা ওইটা কখন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? এখানে যদি আমরা এতটুকু চার্ট দেখতে পাই, আশা করি বুঝতে পারবেন আপনারা। সো দেখবো যে ডেইলি টাইম ফ্রেমের লো বা হাই কোনটা সুইপ করে মার্কেট। এটা কিন্তু আমরা ১ ঘন্টা টাইম ফ্রেমে আছি। ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পেলাম যে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপও সুইপ করে ফেলছে, ডেইলি টাইম ফ্রেমও নিচের দিকে সুইপ করে ফেলছে। এখন আমরা এশিয়ান রেঞ্জ, এশিয়ান রেঞ্জ কোনটা ছিল? মার্কেট এশিয়ান রেঞ্জ ওপেন হয় ৬ টার দিকে, বাংলাদেশ টাইম ৬ টার দিকে। বাংলাদেশ টাইম ৬ টা হচ্ছে এইখানে বাজে, ৬:৩০ টার দিকে ধরলাম আমরা এইখান থেকে, এবং ক্লোজ হয় হচ্ছে দুপুর ১ টার দিকে ধরি, কারণ লন্ডন সেশন আবার চলে আসে। এইটার হচ্ছে মার্কেটের এশিয়ান রেঞ্জের, এটা হচ্ছে হাই, মার্কেট হাই নিছে। এটা হচ্ছে এশিয়ান রেঞ্জের ওয়েট গাইস, এটা যদি হাই হয়, মার্কেট হাই তো এটা হবে না, মাস্ট বি। এটা হচ্ছে এশিয়ান রেঞ্জের লো, ঠিক আছে? এটা লো হলে এশিয়ান রেঞ্জ, মোট এশিয়ান রেঞ্জ ক্লোজ দেয় হচ্ছে আপনার ৩ টার দিকে। এই পর্যন্ত ৩ টা হলে এশিয়ান রেঞ্জের হাই হচ্ছে উপরটা, ঠিক আছে? এটা হচ্ছে এশিয়ান রেঞ্জের হাই। পিডিএইচ এর উপরে হচ্ছে এশিয়ান রেঞ্জের এশিয়ান হাই। আমি জাস্ট লিখে দিচ্ছি। হাই এবং লো হচ্ছে কোনটা? এটা হচ্ছে লো। তাহলে এশিয়ার লো কিন্তু মার্কেট নিছে, বাট হাই কিন্তু নিতে পারে নাই ডেইলি ক্যান্ডেলে, ঠিক আছে? এশিয়ান এশিয়ান লো নিছে বাট হাই নিতে পারে নাই, এবং পিডিএইচ হাইটাও বাকি আছে। তো সব মিলিয়ে এখন আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করব এতটুকুতে ১ ঘন্টা টাইম ফ্রেমে। দেন আমরা এন্ট্রির জন্য চলে যাব 5 মিনিটে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি মার্কেট ডিরেক্টলি ডাউন আসছিল এখানে। ডাউন আসার পর এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট, মার্কেট কিন্তু ইন্ডুসমেন্ট নেয়নি। তো আমরা যদি ইন্ডুসমেন্ট মার্ক করি, মার্কেটের এটা হচ্ছে ইন্ডুসমেন্ট ধরে, এটা হচ্ছে কি আমাদের আইডিএম। তো এটা যদি আইডিএম হয়, অ্যান্ড নিচে যেই পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বস। সিম্পলি আমরা বস মার্ক করব, অ্যান্ড এর উপরে যেই পয়েন্ট আমাদের, ওই পয়েন্ট আমরা জাস্ট চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করব, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং মার্কেটকে দেখবো যে মার্কেট নিচের দিকে কোনো লিকুইডিটি ক্রিয়েট করছে কিনা। অলরাইট, মার্কেট নিচের দিকে যদি দেখি, মার্কেট এখান থেকে নিচে লো নিছে, লো নেওয়ার পরে হাই নিছে। এটা হচ্ছে মার্কেটের ইন্ডুসমেন্ট এগেইন ক্রিয়েট করছে। এটা কি ক্রিয়েট করছে? ইন্ডুসমেন্ট। অ্যান্ড ইন্ডুসমেন্ট নেওয়ার পর মার্কেটের এটা হচ্ছে এগেইন একটা বস, ঠিক আছে? এখানে মার্কেট বস করছে। যেহেতু উইক হচ্ছে, উইকের নিচে বস হবে, ঠিক আছে? বস হইছে এবং উপরে চক। তাহলে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করার সময় আমরা বুঝতে পারছি মার্কেটের ট্রেন্ড অলওয়েজ নিচের দিকে, ঠিক আছে? নিচের দিকে। এখন আমরা শর্ট টাইম ফ্রেমে গিয়ে দেখব যে মার্কেট এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করে কিনা উপরের দিকে, ঠিক আছে? শর্ট টাইম ফ্রেম কত মিনিটে যেতে হবে? আমাদের 5 মিনিটে যেতে হবে। ওকে, আমরা 5 মিনিটে চলে গেলাম। তো আমরা কিন্তু নরমালি 5 মিনিটে শিফট হয়ে গেছি। এখন 5 মিনিটে যদি আমাদের দেখতে হয় মার্কেট স্ট্রাকচার শিফট কোথায় করবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে এখন, ঠিক আছে? তো মার্কেট স্ট্রাকচার শিফট, যেহেতু মার্কেট নিচে লিকুইডিটি নিচ্ছে, এখন মার্কেট স্ট্রাকচার শিফট আমাদের ড্রয়িং করতে হলে আমাদের এই পর্যন্ত মার্কেটে যেতে হবে মার্কেট স্ট্রাকচার শিফট করার জন্য, ঠিক আছে?
এখান থেকে আমরা দেখব মার্কেট স্ট্রাকচার শিফট মার্কেট উপরের দিকে কতক্ষণে করে। তো আমরা যদি একটু নিচের দিকে দেখি তাহলে কিন্তু মার্কেট অলরেডি আবার লিকুইডিটি সুইপ করে ফেললো নিচের দিকে। তো নিচের দিকে যেহেতু লিকুইডিটি সুইপ করে ফেললো, আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট যেটা ওইটা কিন্তু নিচের দিকে চলে আসবে। কোথায় চলে আসবে? এই যে রিসেন্ট হাই, এই রিসেন্ট হাই। এই রিসেন্ট হাই যদি মার্কেট ডিসপ্লেসমেন্টের সাথে ব্রেক করে তখন আমরা এখান থেকে এন্ট্রি নেব। অলরাইট, তো আমরা এখন দেখি এখান থেকে কি হয় মার্কেটের। মার্কেট কিন্তু অলরেডি উপরের দিকে যাচ্ছে। ওকে, ওকে, ওকে। ভেরি গুড, ভেরি গুড। অ্যান্ড ওকে। ওকে। মার্কেট কিন্তু উপরের দিকে অলরেডি মার্কেট কিন্তু উপরের দিকে মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেললো। মার্কেটে যদি আমরা ইন্ডুসমেন্টটা ড্র করি, তাহলে এখানে একটা সিম্পল আমাদের মিস্টেক ধরতে হবে। সেটা হচ্ছে আমরা বলছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে নো ট্রেড জোন। ফেয়ার ভ্যালু গ্যাপে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না, আপনার হচ্ছে বিপিআর এ কোনো ট্রেড হয় না। বিপিআর হচ্ছে নো ট্রেডিং জোন, ট্রেড হয় না। তাহলে বিপিআর এর উপরে কোথা থেকে ট্রেড হয়? এটা সবাই কমেন্টে জানান কোথা থেকে ট্রেড হয়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক। এই ব্রেকার ব্লক থেকে আমরা এন্ট্রি নেব। ঠিক আছে? ব্রেকার ব্লকের যেই এরিয়াটা আছে এখানে এন্ট্রি নেব এবং স্টপ লসটা রাখবো হচ্ছে আমাদের বিপিআর এর নিচে। ঠিক আছে? বিপিআর এ যদিও আসে না, তারপরে যদি বাই এনি চান্স চলে আসে। হ্যাঁ? এটা হচ্ছে কি ব্রেকার ব্লক। আমার এটা সেভ করা আছে। এটা হচ্ছে ব্রেকার ব্লক। ওকে। এখন মার্কেটে ইন্ডুসমেন্টের জন্য অপেক্ষা করব যে মার্কেট কোনো ইন্ডুসমেন্ট ক্রিয়েট করে কিনা। রাইট, অলরাইট। তাহলে মার্কেটে ইন্ডুসমেন্ট কোনটা হচ্ছে আমাদের? এই যে লোটা, এই লোটা যদি মার্কেট ব্রেক করে তাহলে আমরা এই লো এর নিচে হচ্ছে আমাদের লোটা হচ্ছে ইন্ডুসমেন্ট। তাহলে মার্কেটে এই ইন্ডুসমেন্টটা নেওয়ার পরে আমাদের একটা ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই বরাবর, যেটা হচ্ছে ব্রেকার ব্লক বরাবরই আছে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা এন্ট্রি নেব। ঠিক আছে? এটা কি? এফভিজি। আপনারা যারা ব্রেকার ব্লকের ভিডিওটা দেখেননি ওইটা দেখবেন। তাহলে এই এন্ট্রিগুলো বুঝতে পারবেন কেন নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? এন্ট্রিটা জাস্ট সেটআপ করে দিব ব্রেকার ফেয়ার ভ্যালু গ্যাপের এখান থেকে অ্যান্ড স্টপ লস রাখবো বিপিআর এর নিচে এবং আমাদের টার্গেট রাখবো মার্কেটে দেখব যে উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের লিকুইডিটি পড়ে আছে কিনা। উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট অলওয়েজ কিন্তু একটা ট্রেন্ড লাইন বা কার্ভ লাইন বলতে পারেন। এই ট্রেন্ড লাইনটা মার্কেট ফলো করতেছিল। ট্রেন্ড লাইন কিন্তু এখন পর্যন্ত ব্রেক করেনি। এটা হচ্ছে আমাদের এলআর এর লিকুইডিটি। যা উইক টু উইক আমরা যদি ড্র করি তাহলে মার্কেট উপরের দিকে লিকুইডিটি আছে, এটা আমরা কনফার্ম হলাম যে মার্কেট তাহলে উপরের দিকে যাবে। ঠিক আছে? এবং উপরে আমাদের পিওয়াই জোনও আছে, এই যে কত দেখতে পাচ্ছেন? তো এই পর্যন্ত মার্কেট ফার্স্ট যাবেই। তো আমরা এখান থেকে জাস্ট এই হাই পর্যন্ত এশিয়ান যে হাই এটা আছে, এশিয়ান যে হাই, এই হাইয়ের উপর পর্যন্ত পিডিএইচ পর্যন্ত আমরা টার্গেট রেশিও রাখবো। ঠিক আছে? যতক্ষণে যাই। ওকে। সো আমাদের ইন্ডুসমেন্ট নিয়ে মার্কেট দেখবো এখানে ট্যাপ করে কিনা। জাস্ট এরকম সেটআপে সিম্পলি নেওয়া যায়। ওকে। তো মার্কেট কিন্তু নিচের দিকে অলরেডি চলে আসছে কাছাকাছি আমাদের এন্ট্রির জায়গাতে অ্যান্ড আই হোপ ট্যাপ করবে। ওকে, ট্যাপ করে ফেলছে আমাদের এন্ট্রিতে। এখন আমরা জাস্ট মার্কেটটাকে ছেড়ে দেবো আমাদের ওই পর্যন্ত যায় কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে? দেখেন হয়তো এন্ট্রিগুলো অনেক বড়, বড় দেখাচ্ছে বাট এটা জানতে পারলে আপনাদের এন্ট্রিগুলো এরকমই হবে। ঠিক আছে? বাট এখান থেকে সবকিছু আমরা লিকুইডিটি যত কিছু আছে ৯ টা পয়েন্ট, ৯ টা পয়েন্ট ওকে, এখন দেখি মার্কেট আমাদের টার্গেটে যায় কিনা। লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো। মার্কেট অলরেডি কিন্তু ফাইন্ড আউট চলে গেছে আমাদের লিকুইডিটির ওইখানে। ওকে, ওকে, অল্প একটু টেনে দিই এটাকে। এটা গেলে আমাদের আজকের ভিডিওর শেষের দিকে প্রায়। ওকে, ডান। তাহলে আমাদের এইভাবে যদি ব্রেকার ব্লক এবং সবকিছু মিলে যদি এন্ট্রিটা নিই তাহলে আমাদের এইভাবে প্রত্যেকটা এন্ট্রি আশা করি প্রফিট হবে এবং করে দিছি। মার্কেট কেন এখান থেকে কি হতে পারে, কিসের জন্য এখানে কেন ট্যাপ করেনি, এখানে কেন ট্যাপ করে গেছে, এখানে প্যারোল গ্যাপে ট্যাপ করে গেছে। রিটার্ন এভরিথিং গাইস। তো আমাদের নেক্সট আর একটা পয়েন্টে বেঁচে থাকে সেটা কি? চলেন দেখে আসি। অলরাইট গাইস, তাহলে আমাদের এইখানে আজকের আইসিটি ডেইলি বাইসের মোটামুটি সবকিছু আপনাদের জানা হয়ে গেল, শিখতে পারলেন, বুঝতেও পারলেন। আশা করি এখন থেকে আর প্রফিট লস করবেন না মার্কেটে, আই থিংক। এবং এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে জয়েন করতে পারেন। ওখানে আমি মাঝে মধ্যে লাইভ আসি এবং ইউটিউবে লাইভ আসি, সেখানে ফলো করতে পারেন। ডেইলি বাইসটা আমাকে আরেকটু ক্লিয়ার করে দেন বা ডেইলি বাইসটা আমরা বুঝতে পারি নাই আরেকটু বুঝাই দেন। তাহলে আমরা সেভাবে বুঝাই দেবো। একটা ভিডিওতে কতটুকু দেওয়া যায়, যতটুকু দেওয়ার দরকার ইনফরমেশন আমি ততটুকু দেওয়ার ট্রাই করছি। অ্যান্ড আমাদের শেষ একেবারে লাস্টের দিক হচ্ছে স্টপ লস কীভাবে কোথায় সেট করবেন প্রত্যেকটা এন্ট্রিতে আমি বুঝাই দিছি। ঠিক আছে? এবং লাস্ট আমাদের যেই ৮ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে সাইকোলজি অফ ডেইলি বাইস। সাইকোলজি অফ ডেইলি বাইসের একটাই সিম্পল, যে মার্কেট কোথায় যাবে, কিভাবে যাবে, কোথায় ট্র্যাপ করবে, কোথায় করবে না, এটাই মেন জিনিস। সো এইখানে যে পিওয়াই জোনটাতে মার্কেট ট্যাপ করলো, এখন আপনি দেখবেন যে মার্কেট হায়ার যেই জায়গাটাতে আছে, এখানে যে এলআর লিকুইডিটি তৈরি করছে, এখানে যে অর্ডার ব্লকটা ক্রিয়েট করছে, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো ক্রিয়েট করছে, এইগুলো ক্রিয়েট অরিজিনালি আছে কিনা এইটা আপনাকে দেখতে হবে। এবং মার্কেট যদি মনে করেন যে আপনার পিওয়াই জন্য ট্যাপ না করে এরকম অল্প একটু ফাঁকা রেখে গেছে, তারপরে আপনি এখান থেকে এন্ট্রিটা নিতে পারবেন। কারণ মার্কেট এখন আপনার পিওয়াই জন্য আসেনি। দেন এখান থেকে ধুমধাম আপনার
টার্গেটে চলে যায়। ঠিক আছে? তো মেইন সাইকোলজি হচ্ছে মার্কেট কোন দিকে যাবে, কোথায় আসবে না এটাই মেইন বিষয়। আপনারা এগুলো একটু নলেজে রাখবেন। দেন তারপরে এন্ট্রিগুলা নিবেন। তাহলে আপনার এই টোটাল এই ৮ টা পয়েন্ট আমরা আজকের ভিডিওতে শেষ করলাম এবং অবশ্যই আপনাদেরকে বলছি যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদেরকে জানাবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আছে। ইউটিউবেও আমাদেরকে কমেন্টে জানাবেন। ঠিক আছে? এবং নেক্সট কোন আইসিটির A+ সেটআপটা নিয়ে আপনারা ভিডিও চান সেটাও কিন্তু অবশ্যই বলবেন। তো এইভাবে আইসিটি ডেইলি বাইস নির্ধারণ করলে ট্রেড হবে অনেক বেশি পরিকল্পিত এবং নিরাপদ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান এবং আইসিটি বিষয়ক আরও সহজ টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আইসিটির অন্য একটা A+ সেটআপ স্ট্র্যাটেজি নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।